কাতারের সঙ্গে সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ও দেশ পুনর্গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে আরব বিশ্বের অন্যতম সমৃদ্ধ এ দেশটি। 4 দিনের কাতার সফরের শেষ দিনে সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাতারের পূর্ণ কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। জবাবে সে দেশের প্রধানমন্ত্রী বলেন, সংস্কার ও পুনর্গঠনের এ পথে বাংলাদেশ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। বাংলাদেশের অগ্রযাত্রায় কাতার সবসময় পাশে থাকবে। কাতারের প্রধানমন্ত্রী পারস্পরিক সহযোগিতার নানামুখী ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য বাংলাদেশকে একটি প্রযুক্তিগত প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানান। রোহিঙ্গারা যেন সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যেতে পারে, এজন্য কাতারের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রধানমন্ত্রী 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি কাতারের চলমান সমর্থনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। এছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য কাতারের প্রশিক্ষণ ও অবকাঠামোগত সহায়তা চান। বৈঠকে ডক্টর ইউনূস কাতারের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে শেখ মোহাম্মদ তা সানন্দে গ্রহণ করেন। জেড নিউজ, ঢাকা।